বিএলওদের হুমকি নিয়ে এবার সিইওর দ্বারস্থ সংগ্রামী যৌথ মঞ্চ। স্পর্শকাতর এলাকায় বিএলওদের নিরাপত্তার আবেদন, গোটা প্রক্রিয়ার ডিজিটাল হবে আশ্বাস সিইও দফতরের, এমনই দাবি সংগ্রামী যৌথ মঞ্চের। বিএলওদেরকে হুমকি দেওয়া শুরু হয়েছে যে কারোর নাম বাদ দেওয়া যাবে না, বাদ দিলে পরে যেখানে কাজ করছেন বা পরিবার নিয়ে যেখানে আছেন সেখানে নির্বিঘ্নে থাকতে পারবেন না। এই অভিযোগগুলোর আমরা পার্টিকুলার তুলে ধরেছি এবং আমরা বলেছি যে সব জায়গাতে হয়তো প্রয়োজন নেই, কিন্তু কিছু কিছু জায়গা, স্পর্শকাতর জায়গা এমনই হয়ে আছে যেগুলোতে বিএলওদের কাজ করা কিন্তু সত্যি করেই খুব অসুবিধাজনক। উনি বলেছেন যে না, এবারে তো নাম বাদ যাওয়া তো সমস্ত রূপেই একদম ডিজিটালাইজড হবে। আমরা চাই ভারতীয় নির্বাচন কমিশন এটা খুব একদম গুরুত্ব দিয়ে বিচার করুন। দরকার হলে এদের এবং এদের পরিবারকে নির্দিষ্ট নিরাপত্তা দেওয়া হোক। যারা হুমকি দিচ্ছে বা যাদের কাছ থেকে হুমকি আসছে, অভিযোগ যদি সত্যতায় পরিণত হয় বা প্রমাণিত হয়, তাদের বিরুদ্ধে আইনত দৃষ্টান্তমূলক সাজা দেওয়া উচিত, ব্যবস্থা নেওয়া উচিত, যাতে কিনা কোনো রাজ্যে এই ধরনের কোনো কাজ ভবিষ্যতে কোনো দলের পক্ষ থেকে, রাজনৈতিক দলের পক্ষ থেকে কেউ না করতে পারে। আর এই প্রসঙ্গে আরেকটা কথা এদের মনে করিয়ে দিতে চাই যে মনে রাখতে হবে, যারা এইসব করছেন তারা মনে রাখবেন, হয়তো তারা ভুলে গেছেন যে এই রাজ্যটা এখনো পর্যন্ত ইসলামিক রিপাবলিক অফ ওয়েস্ট বাংলাদেশ হয়ে যায়নি, আর এই দেশটা এখনো মোদির শাসনে আছে। মেখলিগঞ্জের সভা থেকে হুঙ্কার দিয়েছেন তৃণমূল নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন, দেহের শেষ রক্তবিন্দু দিয়ে এসআইআর রুখবো, একজন বৈধ ভোটারের নাম বাদ গেলে আগুন জ্বলবে, বাংলা জুড়ে রক্তগঙ্গা বইবে। একজন ভোটারের নাম বাদ দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই। সব মানুষকে বলবো সজাগ থাকতে, যাতে কারো নাম কাটতে না পারে। শুনুন। আমি আপনাদের বলবো, দলীয় কর্মীরা তো সজাগ আছেন, কিন্তু এই এলাকার নাগরিকদেরও আমি বলবো আপনারাও সজাগ থাকুন, যেন আপনাদেরও একজনের নাম যেন ভোটার লিস্ট থেকে কাটতে না পারে। কারণ ওদের উদ্দেশ্য হচ্ছে আপনাদের নাম ভোটার লিস্ট থেকে কেটে বাদ দিয়ে দেবে, তারপরে এনআরসি করবে, এনআরসি করেই বলে দেবে যে আপনি এই দেশের নাগরিক নন, আপনি এই জেলার নাগরিক নন। যেভাবে আসামে করেছে, ভোটার লিস্ট থেকে নাম বাদ দিয়ে এনআরসি করে তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিয়ে দেশ থেকে বিতরণ করছে। আজকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বাংলার বুকে, কুচবিহার জেলার বুকে, মেখলিগঞ্জের বুকে তারা এনআরসি করে আপনাদের বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে এই দেশ থেকে বিতরণ করার পরিকল্পনা করেছেন। আমরা আজকে বলে গেলাম, যতদূর আমাদের দেহের রক্ত রয়েছে, শেষ রক্ত বিন্দু দিয়ে আমরা এসআইআর রুখবো। একটা বৈধ ভোটারের নাম যদি বাদ যায়, তাহলে আগুন জ্বলবে, রক্তগঙ্গা বইয়ে দেবো বাংলা জুড়ে। কারণ আমরা মনে করি একজন ভোটারের নাম বাদ দেওয়ার অধিকার নির্বাচন কমিশনের নেই।